কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। বর্ধমানের জামালপুরে সালিসির নামে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। শুক্রবার কলকাতা টিভিতে খবর সম্প্রচারের পরেই হুঁশ ফিরল প্রশাসনের। 12 জনের নামে এফআইআর, যদিও এফআইআর এর নাম নেই মূল অভিযুক্ত আজাদ রহমানের। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনার পর কলকাতা টিভিতে সম্প্রচারিত হয় এই খবর, তারপরেই হুঁশ ফিরল প্রশাসনের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, এতদিন কেন এদের একজনের বিরুদ্ধেও কোনো অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও পদক্ষেপ করেনি? কি বলছে প্রশাসন আজকে? দেখো, প্রশাসনের তরফ থেকে যে সূত্র মারফত আমরা খবরটা পেলাম সেটা হচ্ছে যে 14 তারিখে যে ঘটনা ঘটেছিল কুবাজপুর গ্রামে সালিশি সভায় না যাওয়ার জন্য বশির আলীর বাবা মা এবং বশির আলীকে বেধড়ক মারধর করে এবং শ্লীলতাহানির অভিযোগ আনে। তারপরেই কিন্তু পুলিশ বলছে সেই দিন রাতেই একটি সুমোটো মামলা অর্থাৎ 107 ধারা একটি মামলা রুজু করা ছিল। এখন প্রশ্ন হচ্ছে এতদিন কেন সেই মামলা রুজু করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? অথচ এই খবর যখন আমরা গতকাল সম্প্রচার করি, তারপরেই বলতে পারা যায় নড়ে চড়ে বসলো বর্ধমান জেলা পুলিশ এবং যেটা বলছে যে এসপির যে অভিযোগপত্র পাঠিয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই, অর্থাৎ যে অভিযোগ করা হয়েছিল 25শে জুন যে আমরা বাড়ি ফিরতে পারছি না, আতঙ্কিত রয়েছি, আমাদেরকে মারধর করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিল এবং এই সংবাদ যখন পরিবেশিত হয় গতকাল, তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে বর্ধমান জেলা পুলিশ এবং তার পরিপ্রেক্ষিতে মামলা রুজু হয়েছে এবং 12 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয়, মূল অভিযুক্ত আজাদ রহমান যে তৃণমূলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, তার বিরুদ্ধে কিন্তু কোনো নামের উল্লেখ নেই। স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য এই যে তাদেরই দলের 12 জনের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হলো, মানে পুলিশ এফআইআর লজ করে তাদের বিরুদ্ধে এবার অ্যাকশন নেওয়া স্বাভাবিকভাবে উচিত। অবশ্যই সেটা দেখার যে প্রশাসন কি পদক্ষেপ করে আদতে, শুধুমাত্র এফআইআর থেমে যায় কিনা। কিন্তু এই যে তাদের দলের কর্মীদের বিরুদ্ধে এই যে অভিযোগ, সেই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য? স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য হচ্ছে যখন অভিযোগ দায়ের হয়েছে তখন নিশ্চয়ই তদন্ত হবে, তবে এতদিন কেন বিলম্ব হলো তাই সে ব্যাপারে কিছু জানা নেই। তবে আজাদের নাম রয়েছে কেন নেই সেই বিষয়ে প্রশ্ন করলে বলে সেটা তদন্ত সাপেক্ষ, সেটা প্রশাসন বা পুলিশ প্রশাসন বলতে পারবে। এ ব্যাপারে কোনো বক্তব্য আমরা দিতে চাই না, যেহেতু এটা এখন বিচারাধীন হয়ে গেল। অঙ্কুর, যে 12 জনের নামে অভিযোগ রয়েছে, সেই 12 জনের নামে ঠিক কোন ধারাতে, কতটা কঠিন ধারা দেওয়া হতে পারে সেই বিষয়ে কোনো পুলিশ সূত্র থেকে কিছু জানা যাচ্ছে? সূত্র থেকে যেটা জানতে পেরেছি, তাদেরকে যে ধারাটা দিচ্ছে অবৈধভাবে বাড়িতে প্রবেশ এবং শ্লীলতাহানি সঙ্গে প্রাণে মারার হুমকি, এই 3টি ধারাতে, অর্থাৎ এই 3টি বিষয়ে মামলা রুজু হয়েছে এবং কি কি ধারা পড়েছে সেই ধারাটা কিন্তু এখনো জানতে পারিনি। তবে শুধু জানতে পেরেছি প্রাণে মারার হুমকি, শ্লীলতাহানি এবং থ্রেট, এই 3টে বিষয়ে কিন্তু মামলা রুজু হয়েছে। 12 জনের মধ্যে একজনকেও কি এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে? না, এখনো পর্যন্ত 12 জনকে কিন্তু আটক বা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়নি। তবে দেখা যাক সন্ধ্যের মধ্যে তাদেরকে ডেকে পাঠায় বা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কিংবা আটক করে, সেটাই এখন দেখার। তবে মূল যেটা বক্তব্য বিরোধীদের, যে যার নামে অভিযোগ সে আজাদ রহমান যে অঞ্চল সভাপতি, তার নাম নেই কেন, তাকে কিন্তু তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু পরবর্তীকালে দেখা যাবে। ওই আতঙ্কিত পরিবারের কি প্রতিক্রিয়া চন্দন? দেখো, আতঙ্কিত পরিবারের প্রতিক্রিয়া বলতে এখন এই মুহূর্তে তার বাবার যে চিকিৎসা চলছে, ছেলে রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার মাও রয়েছে অন্যত্র একটি জায়গায়, তাদের সঙ্গে এখনো যোগাযোগ করে উঠতে পারিনি। যোগাযোগ করলেই জানতে পারবো তারা এই বিষয়টা নিয়ে কি বলছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। এখনো পর্যন্ত প্রধান অভিযুক্ত আজাদ রহমান, তার নাম উঠে এলো না পুলিশের খাতায়, বাকি 12 জনের নাম উঠে এসেছে। সেক্ষেত্রে এবার দেখার যে পুলিশ এদের বিরুদ্ধে ঠিক কি পদক্ষেপ করে। আপনাদের জানিয়ে রাখি, বর্ধমানের জামালপুরে সালিসির নামে তৃণমূল কংগ্রেসের নেতার দাদাগিরি। 2018 সালে জামালপুরের এক পরিবার, তাদের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা হয়েছিল। সেই মামলা এই মুহূর্তে আদালতে বিচারাধীন। সেই মামলা সালিসির মাধ্যমে মিটিয়ে নেওয়ার জন্য গত 13ই জুন রাত্রিবেলা স্থানীয় তৃণমূল নেতা আজাদ রহমানের কয়েকজন অনুগামী
তারা এই পরিবারের বাড়িতে গিয়ে 14ই জুন তাদের ওই সালিশি সভার জন্য তৃণমূলের দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয় এবং যেহেতু তারা সেই 14ই জুন সালিশি সভায় উপস্থিত থাকেনি, 14ই জুন রাতে ওই পরিবারের অর্থাৎ বাবা মা এবং পুত্র তিনজনকেই বেধড়ক মারধর করা হয়। এই মুহূর্তে আতঙ্কিত হয়ে তারা সেই গ্রাম ছেড়ে, জামালপুরের কুবাজপুর গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তারা এই ঘটনার প্রেক্ষিতে প্রশাসনকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তাদের এই করুণ পরিস্থিতির কথা জানিয়েছেন। সেই ঘটনার কথা সম্প্রচার করা হয়েছিল কলকাতা টিভিতে গতকাল। আমাদের সেই খবর সম্প্রচার করার পরেই অবশেষে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন 12 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং সেই 12 জনের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। কিন্তু প্রধান অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা আজাদ রহমানের নাম এই 12 জনের মধ্যে নেই, যা নিয়ে খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রতিবাদ জানাচ্ছে যে কেন আজাদ রহমানের নাম উঠে এলো না এই এফআইআর এর তালিকায়। পুলিশ এক্ষেত্রে কি পদক্ষেপ করে সেদিকেও অবশ্যই নজর থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। জামালপুরে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা সালিশি সভা বসিয়ে তাই সেখানে ডেকে পাঠিয়েছিলেন দম্পতিকে, তারা না আসায় বেধড়ক মারধর করেন। কলকাতা টিভি সেই খবর সম্প্রচার করার পর আজকে 12 জনের বিরুদ্ধে এফআইআর লজ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কিভাবে দেখছেন ঘটনাকে? না, ঘটনাকে আমরা এটা দেখছি যে প্রেস বললেই তবে গিয়ে পুলিশের টনক নড়ে, এটা তো একটা অদ্ভুত অবস্থা। আর যিনি আসল অপরাধী তাকে তো এফআইআর এ নাম রাখা হলো না। ঠিক, অর্থাৎ এইভাবে যদি আসল অপরাধীকে যদি আড়াল করার চেষ্টা পুলিশই করে, তো এইভাবে মারধর তো চলতেই থাকবে। সেই কারণে আমি মনে করি যে এই সমস্ত ঘটনার পেছনে সরকারের এক তো হচ্ছে ভোট নীতি, আর সাম্প্রদায়িক নীতি হচ্ছে দায়ী। যে সাম্প্রদায়িক নীতি আর ভোট নীতির জন্যই অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে, অপরাধীদের নাম সেখানে এফআইআর এ থাকছে না, আর যার জন্য অপরাধও বাড়ছে। যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ হয়ে স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত এই জাতীয় অবস্থা আরো দাবানলের মতো ছড়াতে থাকবে। সেই জন্য এটা দুর্ভাগ্য যে প্রেস উল্লেখ করলে তখন পুলিশ একটু নড়ে চড়ে বসার নাটক দেখায়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাদের জানিয়ে রাখি, জামালপুরে সালিশির নামে তৃণমূল কংগ্রেস নেতার দাদাগিরি, যে ঘটনায় 14ই জুনের এই ঘটনা ঘটে এবং তারপরে মুখ্যমন্ত্রী এবং স্থানীয় প্রশাসনকে চিঠি লেখেন ওই আতঙ্কিত পরিবার। তারা এই মুহূর্তে এখনো বাড়িতে ফিরতে পারেননি, তাদের বাড়িতে ফেরার কোনো বন্দোবস্ত করতে পারেনি স্থানীয় প্রশাসন। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছিল, গতকালই তারা জানিয়েছিলেন। গতকাল সেই খবর সম্প্রচারিত হয় কলকাতা টিভিতে, তারপরেই যেন টনক নড়ল প্রশাসনের। 12 জনের বিরুদ্ধে এফআইআর। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সেদিন রাতেই রুজু করা হয়েছিল এফআইআর, কিন্তু সেই বিষয়টি কিন্তু সামনে আসেনি, এতদিন সামনে আসেনি, কোনো পদক্ষেপও হয়নি। 14ই জুন এবং গতকাল যখন এই খবর দেখানো হয়, গতকাল ছিল 5 তারিখ, অর্থাৎ এই প্রায় দিন 20 কেটে গেলেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপের কথা শোনা যায়নি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। প্রায় দিন 20 কেটে গিয়েছে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানানোর পরেও পুলিশ পদক্ষেপ করেনি। কালকে আমরা সেই খবর সম্প্রচার করেছিলাম এবং অবশেষে জামালপুরের সালিশির যে অভিযোগ, সেই ঘটনায় 12 জনের নামে এফআইআর দায়ের হয়েছে, কিন্তু মূল অভিযুক্ত আজাদ রহমানের নাম সেই তালিকায় নেই। কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে কেউ আইন হাতে তুলে নেবেন না। ইতিমধ্যেই কলকাতার মহানগরী ফিরাদ হাকিম সাংবাদিক সম্মেলন করেও বলেছেন যে এই ধরনের প্রবণতা সমাজের জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। আমরা দর্শহীন ভাষায় বলছি, যে বা যারাই এই ধরনের কাজে মদত দেবেন, দলের রং না দেখে, রাজনীতির রং না দেখে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে। এবং ইতিমধ্যে 12 জনের নামে এফআইআর হয়েছে। যদি দেখা যায় যে আর কেউ তার মধ্যে অভিযুক্ত জড়িত আছেন, কেউ রেয়াত পাবেন না। নোবডি উইল বি ফেয়ার। কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এটা দলের রং দেখে কাজ করবে না, সেই বার্তা ইতিমধ্যে জননেত্রী। 14ই জুন থেকে 6 জুলাই এতটা সময় লাগলো কেন? সেটা ঘটনাক্রমে আপনাদের মাধ্যমে সামনে এসছে। আপনাদের সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাই। যদি কোনো পুলিশ কর্তারও গাফিলতি থেকে থাকে এর মধ্যে, সেটাও নিশ্চিতভাবে দল এবং সরকার সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। নোবডি উইল বি ফেয়ার ইন কেস অফ মব।
আজাদ রহমানের বিরুদ্ধে স্থানীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত করেনি, পুলিশের খাতাতেও নাম নেই, অথচ তার বিরুদ্ধেই প্রধান অভিযোগ। জেলা নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্বকে এই বিষয়টি মাথায় রাখছে? শীর্ষ নেতৃত্ব এই ধরনের ঘটনা মাথায় রেখেছে বলে জেসিবি এলিয়াস তাজমুল হোসেন তাকে উত্তর দিনাজপুরের ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকি বিধায়ক হামিদুর রহমানকেও সোপর্দ করেছে। তৃণমূলের ডাকলাম ফুলবাড়ি তিনি অঞ্চল সভাপতি ছিলেন দেবাশিস প্রামাণিক, তাকে দল সাসপেন্ড করে সরিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। এবং দল এই বিষয়ে কঠোরতম ব্যবস্থা নিয়েছে। এক্ষেত্রে যদি দেখা যায় যে কারোর ক্ষেত্রে গাফিলতি রয়েছে, দল প্রশাসন সেই মতো ব্যবস্থা নেবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে।